আমরা তালের বড়া তো প্রায়ই খেয়ে থাকি। আজকে বানাবো তালের সিজনে কাঁঠালের বড়া। তার জন্য কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে এখন ভেঙে নেব। প্রথমে হাতে সরষের তেল লাগিয়ে নেব। সরষের তেল লাগিয়ে নিলে তাহলে কাঁঠালের আঠাটা হাতে লাগবে না। হাতে না তেল লাগালে কাঁঠালের আঠা লেগে যাবে। প্রথমে কাঁঠালটাকে কেটে নেব, তারপর ভেঙে নেব। কাঁঠালটাকে ভেঙে নিয়েছি। এখন কোষগুলো বের করে নেব। দেখুন কত সুন্দর কোষগুলো। এই কাঁঠালটা শক্ত শক্ত খেতে, এটাকে আমরা খাজা কাঁঠাল বলি। এটা খুব নরম নয়, একটু শক্ত শক্ত, খেতে খুব সুন্দর। প্রথমে বীজগুলো বের করে ফেলে দেব। কাঁঠালের ভেতর থেকে সব বীজগুলো বের করে নিয়েছি। এরপর কাঁঠালটাকে কেটে নেব। কাঁঠালের কোষগুলোকে এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে, তাহলে মিক্সিতে বাটতে সুবিধে হবে। সব কোষগুলো বেটে নিয়েছি। এখন মিক্সিতে নিয়ে বেটে নেব। এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। একটা পাত্রে কাঁঠাল বাটাটাকে ঢেলে নেব। ওর মধ্যে ময়দা দিয়ে দেব আর সুজি দেব। যতটা পরিমাণ ময়দা দিয়েছি ততটা পরিমাণ সুজি দেব। লবণ দেব, চিনি দেব পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ চিনি দেবেন। মৌরি দিয়ে দেব, কালো জিরে দেব, নারকেল কোড়া দেব। আমি নরম নারকেল নিয়েছি, নরম নারকেল দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে শক্ত নারকেলও দিতে পারেন। এরপর হাত দিয়ে মেখে একটা ব্যাটার বানিয়ে নেব। ওর মধ্যে জল দেব না, কাঁঠাল বাটা দিয়েই মাখিয়ে নেব। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে বড়াগুলো ছোট ছোট করে ছেড়ে দেব। গোল গোল করে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ছোট ছোট করে ছাড়লে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হবে, লাল লাল করে, তাহলে খেতে আরও ভালো লাগবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ। খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের বড়া খাচ্ছে, তালের বড়া না কাঁঠালের বড়া। একবার হলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁঠালের বড়া।